রোজা রাখলেন, রাখার পর এবার ইফতারি করবেন। বলেন কি করবেন? আপনাদের কাছে আমার একটা আবদার, রমজান মাসে, রমজানে সাধারণত আমরা সবাই সব নামাজগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি, শুধু মাগরিব না ছাড়া। কোনটা হুজুর? কোনটা? মাগরিব। সারাদিন রোজা রাখছি কার জন্য? আমরা। মাগরিব পড়া কার হুকুম? বেশিরভাগ মুসলমানরা মাগরিবের নামাজটা ইফতারির কারণে জামাতটা ছুটে যায়। আপনারা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ এই রমজানে যে ইফতারির কারণে, আরে খাওয়ার কারণে আমার মাগরিব ছুটবে, এটা হতে দিব না আমরা ইনশাল্লাহ। কি করবেন এর জন্য? রমজান মাসে সাধারণত আর কি, এটা আল্লাহর পক্ষ থেকেই, রমজানে সাধারণত মানুষ যত কিছুই খায়, সাধারণত বেশিরভাগেরই কোনো গ্যাস ট্যাসের সময় ঝামেলা হয় না। এটা মাশাআল্লাহ, আলুর চপ, বেগুনি টিগুনি যা খায় রমজানে সবাই ফিট থাকে মাশাআল্লাহ। তো এটা সাধারণত ক্ষুধার্ত অবস্থায় একটু মন চায় সবার। তো আপনারা কি করবেন, সাধারণত এটা যদি আপনি ইফতারির সময় বানান, তখন সাধারণত ওইটা খাইতে গিয়ে আপনার জামাতটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এক্ষেত্রে আপনি দুই একটা খেজুর অথবা একটু পানি নিয়ে আপনি জামাতটা পরে ফেলেন, জামাত পরার পরে আইসা ওইটা বানায় আপনারা খান, সমস্যা কি? আপনি একটা খেজুর খেয়ে শুধু পানি যদি পান করেন, তখনও কিন্তু আপনার ওই খাবারের চাহিদাটা থেকে যাবে। তো আপনি খেজুরটা খান, খাওয়ার পর পানি নিয়ে আপনি জামাত, বাস আপনি মানে বুঝাবেন আল্লাহ আপনার জন্য সারাদিন রোজা রাখছি, আর আমি আপনার জন্য এই মাগরিবের নামাজটাও আপনার হুকুম, আমি ইফতারির কারণে আমার রবের এই মাগরিবের হুকুম আমি জামাত ছেড়ে দিব না, এটা হতে পারে না। একটা খেজুর, দুইটা, চারটা খেজুর আপনি মুখে দেন, পানি পান করেন, খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেন। খেজুরের আগে আপনি যদি না থাকে আপনি পানি নেন, পানি নিয়ে বাস আপনি একটু খেজুর খান, খাওয়ার পর এরপর আপনি জামাতে নামাজটা পড়েন। নামাজের পর ইনশাল্লাহ একদম ধীরস্থির ভাবে খুব সুন্দরভাবে বসে রিল্যাক্সে আপনি ওই মুড়ি বানানো ইত্যাদি যেটা আছে সেটা খেতে পারেন।